60,000 ইট দিয়ে তৈরি এই দুর্গা মণ্ডপ। এলো যে মা। হ্যাঁ, এই দুর্গা মণ্ডপে সত্যি সত্যি এবং ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে কিন্তু দুর্গা পূজার মণ্ডপ, এমনকি প্রতিমাও তৈরি হয়েছে ইট দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পুজো পরিক্রমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি কলকাতার, অর্থাৎ উত্তর কলকাতার গৌরীবেরিয়া সর্বজনীন। এখানে তাদের 92তম বর্ষের নতুন চমক। এখানে 60,000 ইট দিয়ে তৈরি হয়েছে দুর্গা মণ্ডপ, এমনকি দুর্গা প্রতিমাও তৈরি হয়েছে সম্পূর্ণ ইট দিয়ে, এবং প্রতিমাকে খুবই দেখতে সুন্দর হয়েছে। এবং উপরে রয়েছে মণ্ডপের টালির চাল, এবং এখানের থিম হচ্ছে মাটি ও জীবন। সমগ্র পরিকল্পনা এবং প্রতিমা নির্মাণে যার হাত রয়েছে তিনি হচ্ছেন নিখিল মিস্ত্রি। 60,000 ইটের মধ্যে 6 ধরনের ইট আছে, 4 ধরনের ইটের নকশা করা রয়েছে, 2 ধরনের প্লেন ইট রয়েছে। সেই নকশা ইটের মধ্যে প্রথম দুটোতে রয়েছে হচ্ছে শিব পার্বতী, আর দুটো রয়েছে দুজন মিলে গান করছে, আরটা আছে নৌকায় করে অনেকজন যাচ্ছে, আর একটা মহিষাসুরকে বধ করছে দুর্গা। এবং এই পুরো মণ্ডপটাতে ইট, টালি, বাঁশ এমনকি সিমেন্টের কাজ হয়েছে, পাকাপোক্ত প্যান্ডেল যাকে বলা হয়। তো যারা যারা এই জায়গাতে আসতে চান তারা কিভাবে হাওড়া থেকে আসবেন সেটা আপনাদেরকে বলে রাখি। হাওড়াতে চেপে যান 215A বাসে অথবা L238 বাসে, সেটাতে করে আপনারা নেমে পড়ুন গৌরীবেরিয়া সার্বজনীন বা গৌরীবেরিয়া ব্রিজ রয়েছে, সেখানে নেমে গেলেই 2 মিনিটের হাঁটা পথ। এছাড়াও যদি তোমরা শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা বিধাননগর স্টেশনে নামবে, সেখান থেকে বাস বা অটো করে চলে আসবে গৌরীবাড়ি বাস স্টপে, সেখান থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ তোমরা পৌঁছে যেতে পারো। এত সুন্দর একটা কলকাতার বুকে প্যান্ডেল। অনেকেই ছুটছে সেই ভাইরাল কল্যাণী, সেই শ্রীভূমি বা সেই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের জন্য। আমি তোমাদের জন্য নিয়ে আসবো কিছু অফবিট কলকাতার কিছু দুর্গাপুজো প্যান্ডেল বা গ্রামের কিছু দুর্গাপুজো প্যান্ডেল। তাই সেই সমস্ত ভিডিও যদি আমার পেজে দেখতে চাও, পেজটাকে ফলো করে নিও। শহর বা গ্রাম্যতলির ইউনিক কিছু পুজো প্যান্ডেল তোমাদের জন্য নিয়ে আসবো আমার এই পুজো পরিক্রমা সিরিজে। তাই এই নতুন নতুন পুজোর ভিডিও বা দুর্গাপুজোর ভিডিও, প্রতিমা যেগুলো বিশাল বিশাল ভাইরাল নয় কিন্তু ইউনিক, নতুন নতুন থিম, সেগুলো দেখার জন্য পেজটাকে ফলো করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটা খুব সুন্দরভাবে কাটাও।